আস্তাগফিরুল্লাহ 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 এটা পড়বেন, বুখারীর রিওয়ায়াত। আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক এটা মুসলিমের রিওয়ায়াত। আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক পড়েন, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক এটা হলো মুসলিমের রিওয়ায়াত। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইক আবু দাউদের রিওয়ায়াত। এরকম 7টা রিওয়ায়াত আছে, এগুলো পড়বেন। তওবা যে করব, করলে লাভটা কি? আমরা তো ব্যবসায়ী, আমরা দুনিয়ার বান্দা, ফায়দা ছাড়া একটা কাজ তো আগে দিতে জানি না। লাভটা কি বলুন না আল্লাহ, ফায়দাটা বলুন, তাহলে না করব। আল্লাহ বলছেন আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তওবা করলে তোমাদের জীবনের ছোট গুনাহ খাতা সব মাফ করে দেওয়া হবে। ওয়া ইউদখিলাকুম জান্নাত, তোমাদেরকে জান্নাতে ঢোকানো হবে। সুবহানাল্লাহ। তাহলে তওবা করবেন তো বেশি বেশি করবেন। এখন আমার আপনার মনে প্রশ্ন জাগতে পারে, আল্লাহ জীবনে এত গুনাহ করেছি, এত অপরাধ করেছি, এত বড় বড় পাপ করেছি, আমরা তো জানি আমাদের ব্যাপারে, জানি না সব কি মাফ করবে? এর উত্তর আল্লাহ কি বলেছেন শুনেন। আল্লাহ বলেছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। আল্লাহর কথা। কুল ইয়া ইবাদি, ও নবী তুমি বলে দাও, আমার বান্দা বান্দীদেরকে বলে দাও। কত ভাষাটা বুঝেছেন? ভাষাটা একটু ব্যাখ্যার দরকার আছে। ইয়া ইবাদি, আদরের ডাক, আমার বান্দা। আমরা হলাম কারা? পাপিষ্ঠ, গুনাহগার, সুদখোর, ঘুষখোর, হারামখোর, হত্যাকারী, আমরাই না সব। আমাদেরকে বলছে বলে দাও ইবাদি, আমার বান্দাদেরকে বলে দাও। কত আদরের ডাক, কত ভালোবাসা মিশ্রিত ডাক, বলে দাও। আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের নাফসের উপরে জুলুম করেছে, গুনাহ করেছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না রে। এই পাপিষ্ঠরা, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ সকল গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। ছোট গুনাহ, বড় গুনাহ, শিরকের গুনাহ, বিদআতের গুনাহ যদি তওবা করেন তাহলে শিরকের গুনাহ মাফ হবে না, বিদআতের গুনাহ মাফ হবে না। সাহাবারা কি সব সাহাবী হয়ে জন্মেছিলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন নবীকে হত্যা করতে, আবু সুফিয়ান না নবীর বিরুদ্ধে লড়লেন, তারা বড় বড় সাহাবী কেমনে হলেন? শিরকের সাথে জড়িত ছিল না? শিরক যখন বুঝতে পারবে, বিদআত যখন বুঝতে পারবে, তওবা করলে সব মাফ। আর একটা হাদিসে কুদসি থেকে দলিল দেই, লম্বা শর্ট করছি। আল্লাহ বলেছেন হাদিসে কুদসি, আল্লাহ যেটা বলেন নবীর মাধ্যমে সেটাকে বলা হয়। আল্লাহ বলেন ইয়া ইবনা আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাহ। আল্লাহ বলছে, ও বনি আদম, তোমরা আমার কাছে এমন অবস্থায় এসেছো, মানে মৃত্যুর পরে সাক্ষাৎ করেছো। বিকুরাবিল আরদি খাতায়া, দুনিয়া ভরা গুনাহ নিয়ে এসেছো। দুনিয়া ঢাকা ভরা না, বংশাল ভরা না, দুনিয়া ভরা গুনাহ নিয়ে এসেছো। সুম্মা লাকিতানি, অতঃপর আমার সাথে সাক্ষাৎ করেছো। কিন্তু দেয়ার ইজ এ কন্ডিশন, একটা শর্ত আছে। লা তুশরিক বি শাইআ, আমার সাথে শিরিক করতে না, ইবাদতে শিরিক মুক্ত ছিলে, তাহলে কি হবে? লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, আমি তোমার যত গুনাহ নিয়ে এসেছো অত ক্ষমা দান করবো। সুবহানাল্লাহ। তাহলে এই হজ কিন্তু আমাদের এটা সুযোগ করে দেয়। বেশি বেশি তওবা করি না, তাহলে হজ আমাদের গুনাহ মাফের একটা অন্যতম মাধ্যম। এই মেসেজটা আমাদেরকে দিচ্ছে। আরো বলা যাবে, আমি শর্ট করছি, আরো অনেক পয়েন্ট আছে তো। তাহলে বেশি বেশি তওবা করবেন। বেশি বেশি কি করতে হবে? আমরা চলতে ফিরতে উঠতে বসতে, ব্যবসা করেন, অনেক কথা বলতে হয় আপনাদের, জানি। কিন্তু ব্যবসা কয়দিনের? 60, 70, 80। তারপরের লাইফ কি? তারপরের লাইফে আসবো, একটা পয়েন্ট আছে, তাই না? বেশি বেশি ব্যবসায় বসে বসে কি পড়বেন? আস্তাগফিরুল্লাহ 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 এটা পড়বেন, বুখারীর রিওয়ায়াত। আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক এটা মুসলিমের রিওয়ায়াত। আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক পড়েন, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক এটা হলো মুসলিমের রিওয়ায়াত। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইক আবু দাউদের রিওয়ায়াত। এরকম 7টা রিওয়ায়াত আছে, এগুলো পড়বেন। কেন পড়বেন? আমার আপনার নবী আদর্শকে, নবী এই আদর্শ আমি বানিয়েছি না আল্লাহ বানিয়েছেন? আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ,
আমাদের জন্য উত্তম আদর্শ কে? নবী। নবী পাপিষ্ঠ ছিল না নিষ্পাপ? পুত পবিত্র। নবীর তওবার অবস্থা শুনবেন, শুনেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والله إني لا أستغفر الله وأتوب إليه في اليوم أكثر من 70 مرة বুখারী শরীফের হাদিস। আমি একটু স্পিডে পড়বো, হাদিসের ইবারতগুলো অর্থগুলো আসতে বলবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, উম্মতরা শোন, আল্লাহর কসম করে বলছি। আল্লাহ কি নবীকে মিথ্যা বলেন? না, গুরুত্ব বোঝানোর জন্য বলছেন, শোন উম্মত, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা। আমি দিনে রাতে 24 ঘন্টার ভিতরে 70 বারের অধিক তওবা ইস্তেগফার করি। কতবার? 70 বারের অধিক। 70 বার না কিন্তু। সেটা কত? এটা আরেকটা riwayat দিয়ে শুনুন। عن ابن عمر رضي الله تعالى عنه قال وإن كنا لنعد لرسول الله صلى الله عليه وسلم في المجلس الواحد قبل أن يقوم يقول رب اغفر لي وتب علي إنك أنت التواب الرحيم। এটা তিরমিজির হাদিস, মুসনাদ ইমাম আহমদ এবং মুসান্নাফ ইবনে আবি শাইবার হাদিস। ইবনে উমর বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বৈঠকে বসতেন, কোথাও বসে থাকতেন, আমরা তার তওবা ইস্তেগফার গুনতাম। বলছে এই এক বৈঠক থেকে উঠার আগে 100 বার তওবা ইস্তেগফার করতেন। কতবার? আমাদের তো 100-2-3 বার হয় নাকি? আমরা তো নিষ্পাপ, আমাদের দরকার আছে। তাহলে বেশি বেশি তওবা করবেন, ঠিক আছে? গেল। এবার আবার আরেকটা পয়েন্ট, এই এক পয়েন্ট শেষ করলাম। দ্বিতীয় পয়েন্ট হলো হজ। হজের তাৎপর্যের দ্বিতীয় পয়েন্ট হলো হজ আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ ইবাদত শিখায়। সেটা হলো আল্লাহ বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফাইদা কাযাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাকুম আও আশাদ্দা যিকরা। আল্লাহ বলেছেন ফাইদা কাযাইতুম মানাসিকাকুম, যখন তোমরা হজ কমপ্লিট করে ফেলো, হজের কার্যাদি, তখন কি করো? ফাযকুরুল্লাহ, আল্লাহর জিকির করো। কেমন? কাযিকরিকুম আবাকুম আও আশাদ্দা যিকরা। বাচ্চারা যখন বাবার জিকির করে, ছোট ছোট বলে না, বাবা 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 এরকম বলে না, তার চেয়ে বেশি আল্লাহর জিকির স্মরণ করতে বলেছেন। সুবহানাল্লাহ। হজ শেষ করে হজের মধ্যে ও আল্লাহ, এতক্ষণ যে হজে আমার জিকির করতে করতে গলা শুকিয়ে গেল, পানি কয়েক বোতল শেষ করলাম। হজে দেখেন না, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক, সারা দিন রাত, তাই না হাজী সাহেব? তাই না? শুধু জিকির আর জিকির। আল্লাহ বললেন ফাইদা কাযাইতুম মানাসিকাকুম, যখন হজ শেষ করেছো, হজের কার্যাদি জিকির করো। ও আল্লাহ, এতক্ষণ কি করলা? এতক্ষণ কি করলা? জিকির করিনি? জিকির করতে করতে ফেনা তুলে দিছি, তারপর বলছে আবার করো, জিকির করতে হবে। তাহলে জিকিরের গুরুত্ব এখান থেকে একটু বোঝা যায় কিনা? আমি একটু আমলি কথা বলছি, কারণ আমাদের আমলের ঘাটতি, এজন্য বলছি। তো আমরা বেশি বেশি জিকির করব। কি করব? বেশি বেশি। শুধু হজে না, হজে গিয়ে করব, ব্যবসায় বসে করব, বাড়িতে বসে করব, চলতে করব, শিক্ষকতায় করব, সদা সর্বদা কি করব? জিকির করব।